ছাত্রদল সমর্থিত জোটের আপু এজিএস এশার কাছে প্রশ্ন। ওকে, আমার প্রশ্নটা হচ্ছে, আপনি নারী শিক্ষার্থীদের জন্য এখন পর্যন্ত ক্যাম্পাসে কি কি কাজ করেছেন? বিশেষ করে আমরা কিছুদিন আগে দেখেছি যে জুলাই 36 হলে, আমার হলে ওখানে 91 জন শিক্ষার্থীকে হেনস্থার শিকার হতে হয়েছে। সেখানে আপনার অবস্থান আমি সেরকমভাবে চোখে পড়ার মতো দেখিনি, কিন্তু আপনার অবস্থান কি ছিল সেটা যদি একটু পরিষ্কার করতেন। আমি যতদূর জানি সেখান থেকে কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, এবং তার পরবর্তী সময়ে যেটা আমাদের একজন দল থেকেই সে একজন পদধারী ছিল, এবং আমরা যে একটা কমেন্ট করা হয়েছিল সেটা আমাদের ছাত্রদলের সহসভাপতি তুহিনা আপুর পোস্টে করা হয়েছিল, এবং এটা হাইলাইট হওয়ার আগেই আমরা যারা মেয়েরা ছিলাম আমাদের দলীয়, আমাদের মধ্যে এই জিনিসটা সবার আগে এসেছিল, এবং আমাদের দলের কিন্তু রাহি ভাই এবং জহুরুল ভাই যারা আছে তারা কিন্তু নিজে যে সেখান থেকে একটা কেস ফাইল করেছে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং আমি মনে করি এটা তো আমরা ছাত্র আন্দোলন হওয়ার আগে কিন্তু এটা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, এবং এটা থেকে আমাদের দল থেকে একটা প্রশাসন যেটা করতে পারিনি সেটা আমরা করে দেখিয়েছি। এবং গেল কথা মেয়েদের জন্য কি কি করেছি যদি বলি, আমি আমার দল থেকে কি করেছি, নারী ফুটবল আন্তঃহল নারী ফুটবল টিমে খেলার আমরা আয়োজন করেছি, বৈশাখী মেলার আয়োজন করেছি যেখানে প্রতিটি মেয়েকে আমরা ফ্রি স্টল বরাদ্দ দিয়েছিলাম। তারপরে সাইবার বুলিং এর যে ব্যাপারটা সেখান থেকে কিন্তু আমরা বারবার এইটা প্রশাসন অবধি পৌঁছেছি। সাইবার বুলিং সেল গঠনের জন্য, নীতি প্রণয়নের জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা বারবার বলেছি। আমাদের যে নারী সম্পাদক আছে স্বপ্না আপু, এবং তার সাথে আমাদের হলের কিছু প্রার্থীগণ গিয়ে কিন্তু কিছুদিন আগে স্মারকলিপি দিয়েছে যে রিক্সাতে একটা মেয়েকে হেনস্থা করা হয়েছিল, রিক্সা চালক। সেখানে কিন্তু আমরা বলেছি যে আমাদের যে ক্যাম্পাসে রিক্সা চালক থাকবে তাদের নাম রেজিস্টার করতে হবে, এবং তাদের একটা ড্রেস কোড দিয়ে দিতে হবে, যাতে এরকম যদি কোনো কিছুর তারা শিকার হয় তারা যাতে ক্যাম্পাস এরিয়াতে তাদেরকে চিহ্নিত করা যায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এবং আমি মনে করি যে নারীদের নিরাপত্তা নিয়ে আমি আজ পর্যন্ত যথেষ্ট ভয়েস রেজ করেছি, এবং আমার দিক থেকে যতটা সম্ভব আমি তাদের নিয়ে সেভাবে কাজ করার চেষ্টা করেছি। এবং প্ল্যাটফর্ম নারীদের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ একটা জায়গা, আমি মনে করি সেই প্ল্যাটফর্মে থাকলে আরো বেশি কিছু করা সম্ভব। ধন্যবাদ। আসলে সেদিনে 91 জনের নারী শিক্ষার্থীদের হেনস্থা হওয়ার যে বিষয়টা, সেখানে আপনাদের দলের একজন যে এরকম বাজে একটা মন্তব্য করেছে, আপনারা তো আপনাদের দলের যেই লোকজন আছে তাদেরকেই সামলাইতে পারতেছেন না, আপনারা ক্যাম্পাসকে কতটুকু সামলাবেন? দলের লোকজন, আপনি কি মনে করেন আপনার ফ্যামিলিতে বা আমার ফ্যামিলিতে যতজন আছে আমি কি তাদের সবার মনের মধ্যে ঢুকতে পারি? আমাদের একটা যে কোনো দলেরই হোক, সেই দল মত নির্বিশেষে সকলের মনের মধ্যে ঢুকে কিন্তু আপনি কখনো নির্ধারণ করতে পারেন না। আর সামলানোর যে ব্যাপারটা আসলো, আমি কিন্তু তার ফেসবুক কারণ আমার কন্ট্রোলে থাকতে পারে না, সে কি চিন্তা ভাবনা করছে সেটা আমরা কারোর কন্ট্রোলে থাকতে পারি না, কিন্তু আমরা যে ব্যাপারে জিরো টলারেন্স নিয়ে কাজ করছি সেই ব্যাপারে কিন্তু আমরা আমাদের পদক্ষেপ নিয়ে দেখিয়েছি।